আমার শরীর কেমন আছে খবর নেওয়ার জন্য আমার ডাকলেন, পিঠে হাত দিয়ে কথা বললেন, সেই ছবিটা পোস্ট হলো। পরের দিন 4টে ছেলে এসে বললো আমার মাথায় একটু হাত দিন, মা বড় অসুস্থ। ও মা তারা গিয়ে বললো মদন মিত্র প্রচুর সোর্স চাকরি দেবে, কথা বলেছে, টাকা দাও। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মানে ছবি আমি যার জন্য সিদ্ধান্ত নিয়েছি আগামী 1 মাস চেষ্টা করব সেলফি দেওয়ার সময় নিজেকে সতর্ক রাখতে। এই ভুল ব্যাখ্যাটা করছে কি নিশ্চয়ই দলের লোকজন করছেন? করছে, হয়তো মুখ আমি আটকাতে পারবো না। তারা কি বলছেন? মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলছেন, বিভিন্ন জায়গায় বলছে নানা রকম, যেটার কোনো মানে ভিত্তি নেই। মানে তার কাছে খবর গেছে? খবর তো যায়নি, হয়তো কবরে পাঠাবার পরিকল্পনা হয়েছে। যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলই তো আইপ্যাক কিনেছে। আইপ্যাক কিনেছে কি না, এনেছে তো সেই অর্থে আইপ্যাককে অভিষেকই এনেছে। মমতা ব্যানার্জি তাৎক্ষণিক একটা নিশ্চয়ই সাপোর্ট ছিল, কারণ দলের মঞ্চে তারা মিটিং করেছে। এখন মমতা ব্যানার্জি অন্য কনফিডেন্সের লোক, উড়িয়ে নিয়ে যাবে 4 টার্ম। এখন আইপ্যাক দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আইপ্যাক কি এখন এই সরস্বতী পূজা আমরা কি এখন হাতে করে দেবো নাকি? এই প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কি বলবেন? রাজ্য রাজনীতি বা তৃণমূলের অভ্যন্তরের প্রেক্ষাপটে আছে, কাজ করছে, যে যার মতো কাজ করছে। অভিষেকের বেশি দায়িত্ব, ও একটা দিল্লির দায়িত্বে আছে, তারপরে পার্টির মহাসচিব, সাধারণ সম্পাদক, সো ন্যাচারালি তার একটা পজিশন তো ব্যাপার আছে। আমার মতো তো একটা ওই কুয়োর ব্যাংক নয়। কিন্তু এটা ঠিক হচ্ছে না, এইভাবে দলের মধ্যে খালি ফাঁসাও ফাঁসাও ফাঁসাও, একে ফাঁসাও ওকে ফাঁসাও, এই ফাঁসাতে ফাঁসাতেই 26 এসে যাবে। মানে এই এ বললো, ও কি বললো, সে কি বললো। বেস্ট হচ্ছে প্রেসে কিছু না বলা। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আজ সরস্বতী পুজো আমি 1 মাস একদম মুখে ক্লিপ এঁটে থাকবো। আমার সামনে যদি খুনও হতে দেখি আমি লিখিতভাবে জানিয়ে দেবো স্থানীয় থানাকে, মুখ খুলবো না। মুখ খুললে মুখের থেকে তো শুধুমাত্র বর্ধমানের সীতাভোগ বেরোবে না, তাই না? মুখ খুললে কিছু তোমার মির্চ মশলা, কিছু ঝাল ফিশ ফ্রাই, সব রকমই বেরোবে। কি দরকার আমার নেতা তো আছেন। আমি অনুব্রতও হতে পারবো না, আবার আমি পরমব্রতও হতে পারবো না। মানে আমার যা বলার, মানে বয়ান বদল করতে পারবেন? আমি যা বলেছি তার ভুল ব্যাখ্যা হয়েছে, ব্যাখ্যাটা আমি করে দিলাম। আর আমাদের লোকগুলো ভাবছে 3 বার হয়ে গেল, আবার কি হবে কি হবে না হবে তাড়াতাড়িতে। ওরা এটা জানে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভগবানের এমন আশীর্বাদ, তিনি যতদিন সুস্থ থাকবেন ওই চেয়ারে বসে থাকবেন, কারুর নাড়াবার ক্ষমতা নেই। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, যদি তাড়াহুড়ো করে মমতাকে সরানো যাবে না। কেন বলছেন? মানুষ নেবে না, মানুষ মমতার সঙ্গে, মানুষ মমতার সঙ্গে। মমতা আছে বলেই আমরা আছি, মমতা না থাকলে কয়েক ঘন্টার মধ্যে তছনছ হয়ে যাবে।